টানা ভারী বৃষ্টিতে কক্সবাজার জেলার ৯টি উপজেলার অন্তত ৩৩টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পাহাড় থেকে নেমে আসা ঢল ও নদীর পানি বাড়ায় রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও টেকনাফের বিভিন্ন এলাকায় মানুষের অনেক পানিবন্দী হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এর আগে ২৪ ঘন্টায় জেলায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, পাহাড় থেকে নেমে আসা ঢল এবং বাকখালী ও মাদামুহুরী নদীর পানি বাড়ায় রামু ও চকরিয়া অন্তত ১৪টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো ঘরবাড়ি। এছাড়া কক্সবাজার পৌরসভা, টেকনাফ, উখিয়া, পেকুয়া, মহেশখালী, ঈদগাঁও ও কুতুবদিয়ায় বিভিন্ন নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। বৃষ্টির কারণে রোববার দিবাগত রাতে একাধিক পাহাড় ধসের ঘটনায় আশ্রয় শিবিরে ৮ জন রোহিঙ্গা এবং কক্সবাজার শহরে একজন বাসিন্দা নিহত হন। এছাড়া পেকুয়া উপজেলায় মাটির ঘর ধসে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অতি ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও সড়ক ভেঙেছে, কোথাও গাছ ভেঙে পড়েছে সড়কের উপর। টানা বৃষ্টির কারণে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থায় রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগ থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির মধ্যেই চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় একটি সড়ক ভেঙে গেছে। সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে যোগাযোগ ব্যবস্থায়। রেল লাইন ও প্রধান সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন আজ সকালে নগরের বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন। জলাবদ্ধতা নিরসনের কাজ পরিদর্শনের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।